উত্তোলন করে ডাকে, আমি আমার ওই ভক্তকে পাইবার জন্য দুই বাহু এই জগতের বুকে যদি কোনো ভক্ত আমাকে পাইবার জন্য ভক্তির সহিত এক বিন্দু জল অর্পণ করতে পারে, অনার আমি ভগবান হয়ে আমার ওই ভক্তের জন্য সারাটা জন্ম নয়নের জলে কাঁদি। যার প্রমাণ হচ্ছে বলি রাজা এবং ভগবান বলিকে লক্ষ্য করে বলছেন, বলি রাজা আমি তোমার ঘরের পাহারাদার হব সত্য, তাহলে আমি কোন দরজার পাহারাদার হব? বলি রাজা কি বলছে, ভগবান যদি আপনি আমার ঘরের দাঁড়ি হতে হয় তাহলে আমার এই ঘরের 9খানা দরজা আছে, এই ঘরের 9 দরজার পাহারাদার হয়ে থাকতে হবে। 9খানা দরজা, এই দেহঘরের মধ্যে 9খানা দরজা আছে, 2টি কর্ণ, 2টি নয়ন, 2টি নাসিকা, 1 পদক এবং নাভি কমলের নিচে আরো 2খানা দরজা আছে। ও বলি তুমি তো ইচ্ছা করলে আমাকে যে কোনো একটা দরজার পাহারাদার বানিয়ে রাখতে পারো। বলি রে তুমি আমাকে কেন 9 দরজার পাহারাদার বানিয়ে রাখতে চাইছো? বলি রাজা ভগবানকে লক্ষ্য করে বলছে, প্রভু গো আমি তো জীবনে কোনোদিনও সাদর ভোজন করতে পারি না, আমি তো কোনোদিনও তোমার ভক্ত সঙ্গ করতে পারি নাই, তবে আমি শুনেছি এই জগতের বুকে যদি মহাপাপীও হয়, এই জগতের বুকে যদি বহু ভোজনবাদীও হয়, অন্তিম সময়ে যদি কৃষ্ণ নামের ধ্বনি শুনিতে পারে, অন্তিম সময়ে যদি সাধুবদন দর্শন করিতে পারে, তার নাকি পরম গতি হয়। প্রভু গো যেদিন আমার প্রাণ পাখি বাইর হয়ে চলে যাবে, যেদিন আমার জীবনের বেলা ডুবে যাবে, আমি তো জানি না দয়া আমি তো জানি না প্রভু গো সেদিন কোন দরজা দিয়ে আমার প্রাণ হয়ে চলে যাবে। প্রভু আপনি যদি আমার 9 দরজার পাহারাদার হয়ে থাকেন, জীবনের প্রদীপ নিভে যাওয়ার সময়ে যে দরজা দিয়ে প্রাণপাখিনী বাইর হয়ে চলে যাক না কেন, আমার মনের বাসনা ও প্রভু গো আমি সেদিন তোমায় দেখিতে পারি ওই আমি সেদিন যেন দেখিতে পারি, আমি সেদিন যেন সেদিন যেন গো আমি দেখিতে পারি, আমি সেদিন যেন বাবু গো আমি দেখিতে পারে, ও যেদিন আমার দেহ তেরা যাইবে, এই প্রাণ পাখি সেদিন যেন প্রভু গো তোমার দেখিতে পারি, যাবে প্রাণ পাখি সেদিন তোমার